কলেজ অধিভুক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ৭ কলেজের শিক্ষার্থী সকলের জন্যই একটা সমস্যার জায়গা তৈরি করেছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সময় ধরে এই অধিভুক্তি বাতিলের আন্দোলন করেছি। ৭ কলেজের শিক্ষার্থীরাও একই আন্দোলন করে এসেছেন। এখনো তাদের ভাগ্য ঝুলে আছে। এখনো তারা নিশ্চিত নন যে আসলে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের এই সমস্যাটার সমাধান করা হবে। আপাত দৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি থেকে তাদেরকে বের করা হয়েছে, কিন্তু সমাধানের পথ থেকে সেটা এখন পর্যন্ত বাতলানো হয়নি। আমরা আশা করব সেই জায়গায় একটা সুন্দরতম সমাধান ৭ কলেজের শিক্ষার্থীদেরকে উপহার দেওয়া হবে। একই সাথে এই ঘটনাকে কেন্দ্র করে গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ এবং ইডেন কলেজের মধ্যবর্তী জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটল তা অত্যন্ত দুঃখজনক। আমাদের কাছে মনে হয়েছে পরিকল্পিতভাবেই হয়তো এই ঘটনাকে উস্কে দেওয়া হয়েছে। ছাত্রলীগের বিভিন্ন পেজ থেকে এই ঘটনাকে লাইভ করা হচ্ছিল, সেই জায়গায় থেকে উস্কানো হচ্ছিল। একই সাথে এই যে ঘটনাটা ঘটলো তাতে শিক্ষার্থীদের মধ্যে যে প্রাতিষ্ঠানিক জায়গা থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে বিভক্ত হয়ে পড়লেন, এটা আমাদের জন্য একটা দুঃখজনক ঘটনা হয়েই ধরা থাকবে। এবং এই বিশৃঙ্খলার ঘটনা সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে প্রভাবিত করতে পারে এরকমটা অনেকে মনে করছে। আমরা আশাবাদ রাখতে চাই যে এই ঘটনা শেষ হয়ে গেছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা যদি তাদের জায়গা থেকে কঠোর পদক্ষেপ নিতে পারেন এবং তারা যদি শক্ত ভূমিকায় আসতে পারেন, সেক্ষেত্রে ডাকসু নির্বাচন অনুষ্ঠান করা তাদের জন্য কোনো বিঘ্নর কারণ ঘটবে এই ঘটনার মধ্য দিয়ে আমার কাছে মনে হয় না। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছা এবং বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল যত ছাত্র সংগঠন আছে তাদের সকলের অংশগ্রহণ, একই সাথে শিক্ষার্থীরা যারা আছেন তাদের যে চাওয়া পাওয়ার জায়গাটি আছে সেটাকে যদি বিবেচনায় নেওয়া হয়, তাহলেই একটা ডাকসু নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। এতে করে এই যে ঘটনা হলো তার মধ্য দিয়ে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে একেবারে না করা, বানচাল করে দেওয়ার মতো যে ঘটনাগুলোর কথা আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, সেগুলো যেন না ঘটে, এই জায়গাটাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে আসলেই দায়িত্বশীলতার এবং একই সাথে কার্যকরী একটা ভূমিকায় তাদেরকে আসতে হবে।